জসবন্ত থাডা এটা আবার কি জিনিস? জসবন্ত থাডা হলো রাজস্থানের যোধপুরে অবস্থিত সাদা মার্বেলের তৈরি একটি মনোরম স্মৃতিসৌধ। এটি 1899 সালে যোধপুরের মহারাজা সর্দার সিং তার পিতা মহারাজা জসবন্ত সিং দ্বিতীয়র স্মৃতিতে নির্মাণ করা। একটা অটো করলাম, 1000 টাকা নেবে আমাকে, পুরো যে কটা জায়গা আছে যোধপুরে ঘুরিয়ে দেখাবে। সামনে দেখা যাচ্ছে এসে গেছি জসবন্ত থাডায়। এখানেও টিকিট লাগবে, চলুন আগে টিকিট নেওয়া যাক। এখানে একটা লেকও আছে, খুব সুন্দর সেই লেক। এই হচ্ছে সেই লেক। চলুন এবার ভেতরে যাওয়া যাক, এদিক দিয়ে ভেতরে যেতে হয়। জসবন্ত থাডা এই যে এইটা, চলো যেতে যেতে বলছি এর গল্পটা। জসবন্ত থাডা হচ্ছে গিয়ে রাঠোর রাজাদের একটা স্মৃতিস্তম্ভ। রাঠোর রাজা সর্দার সিং তার পিতা জসবন্ত সিং এর স্মৃতিতে 1899 সালে এই স্মৃতিসৌধটা বানিয়েছিলেন। তখন থেকে এটা রাঠোর রাজাদের স্মৃতিসৌধ হিসাবে কাজ করছে এবং সমাধিক্ষেত্র হিসাবেও কাজ করছে। সমাধিক্ষেত্র ইন দ্য সেন্স তারা মারা যাওয়ার পর তাদের জন্য এক একটা ছাত্রী এখানে বানানো হয়। মার্বেল যে ইউজ হয়েছে এখানে, তাজমহলে যে মার্বেল ইউজ হয়েছিল সেই মার্বেল ইউজ হয়েছে, সেই জন্য এটাকে এখানকার রাজস্থানের তাজমহলও বলা হয়। রাঠোর রাজাদের তাজমহল, রাঠোর রাজাদের বেসিক্যালি স্মৃতিসৌধ সমাধিক্ষেত্র এই জসবন্ত থাডা। চলুন, এর সামনে একটা এরকম লেক আছে, খুব সুন্দর লাগছে সেই লেকটা। এই যে সেই স্মৃতিসৌধগুলো বানানো হয়েছে, এগুলো লাল বেলে পাথরের, আর সামনেরটা হচ্ছে এই যে মার্বেলের, হোয়াইট মার্বেলের। মেন স্মৃতিসৌধ এইটা জসবন্ত সিং এর উদ্দেশ্যে বানানো জসবন্ত থাডা। এই হচ্ছে জসবন্ত থাডা। আর এই জসবন্ত থাডা থেকে সুন্দর দেখা যাচ্ছে মেহরানগড় ফোর্ট। এই দেখুন মেহরানগড় ফোর্ট, চারদিকের গার্ডেনটাও খুব সুন্দর। এখানে এরকম স্মৃতিসৌধ অনেক আছে। এখান থেকে দূর থেকে দেখা যাচ্ছে উমেদ ভবন প্যালেস। এই হচ্ছে উমেদ ভবন প্যালেস, তাজমহলের মতো। সৌন্দর্য ও স্থাপত্য শৈলীর কারণে এটিকে অনেকেই মারওয়ারের তাজমহল বলে থাকে। তার কারণ স্মৃতিসৌধটি সম্পূর্ণ সূক্ষ্মভাবে খোদাই করা মারকানা সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি, যে পাথর দিয়ে তাজমহল তৈরি। মার্বেলের পাতলা ফলকগুলো এমনভাবে পালিশ করা যে সূর্যের আলো পড়লে তা থেকে এক অপূর্ব উষ্ণ আলো বা দ্যুতি ঠিকরে পড়ে। তবে উপরটা মন্দির টাইপের।